বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কথা বলার নির্দেশ দান করেছেন, আর মন্দ কথা, খারাপ আচরণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার কথা ওহীর কথা, আর ওহীর কথা হচ্ছে সবচেয়ে উত্তম কথা, কোরআনে কারীমের কথা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা। এসব হচ্ছে আল্লাহর বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, বাণী, এগুলি হচ্ছে সবচেয়ে উত্তম কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতি খুতবায় বলতেন, প্রতিটি খুতবাতুল হাজাই ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা হচ্ছে মহান আল্লাহর কিতাবের কথা, কোরআনে কারীমের কথা সবচাইতে ভালো কথা, কোরআনে কারীমের বাণী সবচাইতে ভালো বাণী। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচাইতে উত্তম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ পাকের কথার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সবচাইতে বেশি মোবারক, সবচাইতে বেশি ভালো, এতে কোনো সন্দেহ নেই। আজকে আলোচনা করব এই কথা বলার আদব কায়দা সম্পর্কে, শরীয়তের নীতিমালা সম্পর্কে। কথা বলারও বেশ কিছু নীতিমালা রয়েছে, যেগুলি একজন মুসলিমকে জেনে নেওয়া এবং সেই অনুযায়ী কথা বলা, কখন কিভাবে কথা বলতে হবে, কখন বলতে হবে, কখন নীরব থাকতে হবে, এই সমস্ত বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিসে দিক নির্দেশনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কল্যাণের পথ ছেড়ে দেননি যে সম্পর্কে আমাদেরকে রাস্তা দেখেন নাই, এমন কোন ভালো রাস্তা নেই যে রাস্তা সম্পর্কে বলে দেন নেই, আর এমন কোন মন্দ রাস্তা ছিল না যেসব রাস্তায় গেলে মানুষ নিজের দুনিয়া আখেরাতকে খারাপ করতে পারে, ধ্বংস হয় দুনিয়া আখেরাত। সেসব রাস্তা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেননি, এমনটা নয়। প্রত্যেক ভালো কথার রাস্তা দেখিয়েছেন, আর প্রত্যেক মন্দ রাস্তা থেকে, মন্দ কথা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে পূর্ণতা দান করেছেন, দিনকে কামিল করেছেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সুতরাং আমরা প্রতিদিনে যে কত কথা বলি, নিজের কথার গণনা কেউ করে রাখতে পারবে না। এবং কথা বলা, এই জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শক্তি দিয়েছেন, মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত হয়, কিন্তু জবান ক্লান্ত হয় না। হাত পা ক্লান্ত হয়, চোখ দীর্ঘ সময় ধরে কোনো কিছু দেখলে, আপনি টিভিতে দেখেন, আর আপনি কম্পিউটারে দেখেন, আপনি মোবাইলে দেখেন, ক্লান্ত হয়ে পড়ে।
এইরকমের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ মানুষ মানসিক পরিশ্রম করলে, লেখাপড়া বেশি করলে বিরক্তি চলে আসে এবং সেই ক্ষেত্রে মানসিক অবস্থাও ক্লান্ত হয়, শরীর ক্লান্ত হয়। কিন্তু জবান কথা বলে কখনো দেখা যায়নি যে আজকে অনেক কথা বলেছি সেজন্য আমার জবান ক্লান্ত হয়েছে। শরীর ক্লান্ত হইতে পারে কিন্তু জবান ক্লান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে ভালো কাজে ব্যবহার করবে একজন মুসলিম, আর আল্লাহর নিয়ামতকে খারাপ কাজে ব্যবহার করা থেকে বেঁচে থাকবে, বাঁচিয়ে রাখবে, এটা হচ্ছে মুসলিমের কাজ। আর সেই ব্যক্তি জ্ঞানী যে আল্লাহর নিয়ামতকে ভালো কাজে লাগাতে পারে, মন্দ কথা থেকে মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারে। আর এটি হচ্ছে আল্লাহর শুকরিয়া। আল্লাহর শুকরিয়া মানে শুধু মৌখিক শুকরিয়া নয়, আল্লাহর শুকরিয়া হচ্ছে আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগাবেন, আল্লাহর দানকে আল্লাহর অসন্তুষ্টির কাজে, নাফরমানির কাজে লাগাবেন না। কোরআনে কারীমে কথা বলার ক্ষেত্রে দিক নির্দেশনা রয়েছে যাতে দুনিয়া আখিরাত ভালো হবে। সুন্নতি খুতবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি আয়াত পাঠ করতেন তার একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকো, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহর ভয়ের ভিত্তিতে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। এসে গুনাহ থেকে বেঁচে থাকার সত্যিকার সার্থকতা। আর এই উদ্দেশ্য যদি আপনি পাপ থেকে, অন্যায় কথা কাজ থেকে বেঁচে থাকেন তাহলে আপনি কামিয়াব, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারেন। কারণ আল্লাহর ভয় ছাড়া আপনাকে ভালো কাজে আর কোন দুনিয়ার লোভ লালসা উৎসাহিত করেনি। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাকওয়া ছাড়াও মন্দ কাজ থেকে, মন্দ কথা থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে অন্য কোন শক্তি কাজ করেনি, কারো ধমক বা কারো প্রলোভন কাজ করেনি, দুনিয়ার কোনো গরজ কাজ করেনি। এ হচ্ছে আসল তাকওয়া, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলবে। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সহি, শুদ্ধ, সঠিক কথা। সাদীদ মানে এমন কথা যেই কথাই তোমারও ক্ষতি নেই, অন্যের ক্ষতি নেই। সঠিক কথা বলবে, সহি শুদ্ধ কথা বলবে। দুনিয়ার কোনো ক্ষয়ক্ষতি নেই, আখিরাতের ক্ষয়ক্ষতি নেই। কারণ একজন মুসলিমের জীবন ইহকাল পরকাল দুটো নিয়ে হচ্ছে জীবন। দুনিয়ার জীবন যদিও তুচ্ছ জীবন, দুনিয়ার জীবন যদিও বড় ক্ষুদ্র জীবন, সীমিত জীবন, তারপরও সেখানেও আল্লাহ বলেননি যে তুমি নিজেকে ক্ষতিতে নিমজ্জিত করো, নিজে ক্ষতিগ্রস্ত হও, বরং আল্লাহ পাক এই সম্পর্কে নিষেধ করে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংস পতিত করিও না। তো দুনিয়ার আল্লাহ পাক রব্বুল সর্বনাশ চান না, ধ্বংস চান না, দুনিয়ার ক্ষয়ক্ষতিও চান না। আর আখিরাত তো চিরকালের জীবন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কোন মানুষের ক্ষয়ক্ষতি চান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া রসুলগণকে পাঠিয়েছেন, তার আসমানি কিতাব নাযিল করেছেন, তার নাযিলকৃত বিধান দিয়েছেন যাতে করে সে অনুযায়ী জীবন যাপন করে ইহকাল পরকালে মানুষ সুখী হয়। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলিও। সঠিক কথা বললে কি হবে? আল্লাহ রাব্বুল দুনিয়া আখিরাতের উপকারিতা এখানে উল্লেখ করছেন সংক্ষেপে। ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত কাজ, আমালাকুম আল্লাহ বহু বচন বলেছে, তোমাদের কাজগুলিকে আল্লাহ সঠিক করে দেবেন, সুন্দর করে দেবেন, সহজভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করবেন। ইসলাহ, ইসলাহের বিপরীত হচ্ছে ইউসলিহ, ইসলাহ থেকে। ইসলাহের বিপরীত হচ্ছে ইফসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, বিপর্যয় নেমে আসা, ফিতনা ফাসাদ সৃষ্টি হওয়া, ইফসাদ ফাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাহ পছন্দ করেন, সংস্কার, সংশোধন, শান্তি প্রতিষ্ঠা পছন্দ করেন। আল্লাহ ইফসাদ আর ফাসাদকারীদেরকে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ। কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আর কে ফাসাদ সৃষ্টিকারী আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুটো পরিভাষা রয়েছে কোরআনে কারীমের, ইফসাদ, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করা, যা আল্লাহ হারাম করেছেন, যার মাধ্যমে আপনার অন্যের কারো বিশৃঙ্খলা ঘটে, কারো জীবনে বিপর্যয় নেমে আসে, আল্লাহ হারাম করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলাহকে পছন্দ করেন। এই ইসলাহের জন্য, সংস্কারের জন্য, এই সংশোধনের জন্য, সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, দুনিয়া আখিরাতে শান্তির জীবন পাওয়ার জন্যই
আম্বিয়া রসুলগণকে আসমানি দাওয়াত সিলেবাস নিয়ে পাঠিয়েছেন। ইন উরিদা ইল্লাল ইসলাহ, আম্বিয়া রসুলগণ এসে বলেছেন আমরা শুধু সংস্কার চাই, সংশোধন করতে চাই, আমরা কল্যাণ চাই। ইন উরিদা ইল্লাল ইসলাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকুলু কওলান সাদীদা, ভালো কথা বলো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলিকে সুষ্ঠুভাবে পরিচালিত করবেন, সুন্দর করে দেবেন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ছেলে মেয়ে নিয়ে সামাজিক জীবন, আত্মীয় স্বজনদের সাথে চলাফেরা, শাসকদের সাথে যে আচার আচরণ, তাদের কাছ থেকে যা পাওয়া, তাদেরকে যা দেওয়ার, এইরকমই জনগণ থেকে শাসকদের যা পাওয়ার, সর্বস্তরে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলিকে সুষ্ঠুভাবে পরিচালিত করবেন। দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে, সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হবে, পরিবার সুষ্ঠুভাবে পরিচালিত হবে। তো কর্মক্ষেত্রে আপনি যেখানে যে কোম্পানিতে চাকরি করছেন অথবা যে অফিসে চাকরি করছেন, কলিগ সাথী সঙ্গীদের সাথে ইউসলিহ লাকুম আমালাকুম, সব তোমাদের কাজ কর্মগুলিকে সুন্দর করে দেবেন, আল্লাহ সুষ্ঠুভাবে পরিচালিত করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেদিন বিয়ে শাদী হচ্ছে, আমাদের দেশে এই সুন্নতি খুতবা সারা বছর না পড়লে কমপক্ষে বিবাহ শাদীর খুতবাতে এই খুতবা পড়ে 3টি আয়াত পড়ে, ওর একটি আয়াত তো এটা। তাহলে সেই নতুন স্বামীকে আর নতুন সেই পাত্রীকে, পাত্র পাত্রীকে এ কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশের মানুষরা তো মন্ত্রের মতো বিয়ে শাদী পড়ে আর বিয়ের খুতবা শুনে, কিন্তু এই বিয়ের খুতবার তরজমা তাফসীর হয়ে যাওয়া উচিত সেই মজলিসে, যাতে করে সেই ছেলে জেনে নিতে পারে, সেই ছেলের পরিবার আত্মীয় স্বজনরা জেনে নিতে পারে যে তোমরা যদি ওয়াকুলু কওলান সাদীদা, স্বামী স্ত্রী একে অপরকে ভালো কথা বলো, সঠিক কথা বলো, সারা জীবনটা যদি এর উপর যদি তোমরা প্রতিষ্ঠিত থাকো যে আমরা সঠিক কথা বলবো, অবিচার মূলক কথা বলবো না, অন্যায়ের কথা বলবো না, এমন অপ্রীতিকর কথা বলবো না আমার স্ত্রীকে, আমার স্ত্রী আমাকে বলবে না, পরস্পর যদি এর উপর যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যেতে পারে, তাহলে শান্তি নেমে আসবে সেই পরিবারে, সে দাম্পত্য জীবনে সুখ নেমে আসবে। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলিকে সুন্দর করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এ তো দুনিয়ার কাজ সুন্দর হয়ে গেল, যদিও এতে শুধু দুনিয়ার কথা বলা হয়নি, আখিরাতেরও কাজ। আখিরাতে আপনার হিসাব নিকাশ, জবাবদেহি, আল্লাহর সামনে হাজিরা, যে কোনো মোড়ে সব কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হবে জান্নাত যাওয়া পর্যন্ত। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন, গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে ভালো কথা বললে, ভালো কথা বলবেন মানে মন্দ কথা থেকে বাঁচতে হবে, দুটোই লাগবে আপনার। যেমন ভালো কথাগুলি বলবেন, তেমনি খারাপ কথা থেকে নিজের জবানকে বাঁচিয়ে রাখবেন। ইতিবাচক আর নেতিবাচক ছাড়া কখনো একজন মানুষ চরিত্রবান হতে পারে। যেমন ভালো চরিত্র গঠন করবেন, মন্দ চরিত্র, মন্দ আচরণ ছাড়বেন। যেমন আপনি ইল্লাল্লাহ বলবেন, তার আগে লা ইলাহাও বলবেন, দুটোই বলতে হবে। লা ইলাহা, অন্য ইলাহ মানি না, জানি না, আর ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, দুটোই কথা রয়েছে। এর মাধ্যমে সংশোধন হতে পারে, সংস্কার হতে পারে, এর মাধ্যমে শান্তি নেমে আসতে পারে, এর মাধ্যমে গুনাহ খাতা মাফ হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কোরআনে কারীমে এই নীতিমালাটি একটি আয়াতের অংশে আল্লাহ বর্ণনা করেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, যে কোনো মানুষের সাথে তোমরা ভালো কথা বলিও। এই কোরআনের এত সুন্দর চমৎকার আদর্শ যা কোন মতবাদে শেখানো হয়নি। ওয়াকুলু লিন-নাস, কোরআনে কারীমে সীমিত করে দেওয়া হয়নি এই বিষয়টিকে যে তোমরা মুসলিমের সাথে ভালো কথা বলিও, তোমার জাতির সাথে, তোমার দেশের সাথে, তোমার ভাষাভাষীর সাথে ওয়াকুলু লাহুম হুসনা, ভালো কথা বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র, উত্তম আচরণ, উত্তম কথা বলাকে সীমিত করে দেননি। যে কোনো মানুষের সাথে, যে কোনো মানুষের সাথে, মুসলিম হোক অমুসলিম হোক, বিশ্বাসী হোক আর অবিশ্বাসী হোক, আর তাওহীদ প্রতিষ্ঠাকারী হোক আর শিরক বিদআতে লিপ্ত মানুষ হোক, সৎ হোক আর অসৎ হোক, প্রত্যেক মানুষের জন্য মানুষের সাথে কি বলবে? হুসনা, ভালো কথা বলবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা। চিন্তা করুন, তাহলে আপনার সাথে যারা কাজকর্ম করে, হিন্দু থাকতে পারে, ইহুদি থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, নাস্তিকও থাকতে পারে, আল্লাহর দুশমন থাকতে পারে, পাপী থাকতে পারে, বেনামাজি থাকতে পারে, চরিত্রহীন থাকতে পারে, সবার সাথে ভালো কথা বলিও, ভালো কথা। যারা পাপী তারা যেন নিজেকে আগুনে নিক্ষেপ করতে, ঝাঁপ দিতে যাচ্ছে, তাহলে একজন যদি আগুনে ঝাঁপ দিতে যায় তো ওর ক্ষেত্রে আপনি কি করবেন? উদ্ধার করার চেষ্টা করবেন, তেমনি উদ্ধার করার চেষ্টা করুন।
উদ্ধার করার চেষ্টা করুন। এই হতভাগারও বুঝে না যে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। অকৌলিল নাসে হোসনা, এবং এই ক্ষেত্রে এমনকি চলাফেরার ক্ষেত্রে সবগুলি দিককে সামিল। আপনি যার কাছে যার সাথে দেখছেন যে এর কথা ভালো না বা এর আচরণ ভালো না, অথচ তার উপর আপনার কোনো নেতৃত্ব নেই, কর্তৃত্ব নেই, তার উপর যদি হুকুম অর্ডার চালান এইটা করিও না, এটা করা যাবে না, তাহলে ঝগড়া বেড়ে যাবে, ফাসাদ সৃষ্টি হবে সংস্থায়। তাহলে এই কথাটি যদি অপর মহলে পৌঁছে দিয়ে অপর মহল থেকে তাকে সংশোধন করানো যায়, তাহলে সহজ বিষয়টি। ওয়াকুলিন নাস হোসনা, এটা হচ্ছে হোসনা। তাহলে কথা বলার বেশ কিছু আদব কায়দা রয়েছে। আমরা চট করে তর্কে জড়িত, তুই মানবি না, তুই ভুল পথে, মানাবো তো ছাড়বো, তখনই ঝগড়া বাদে মারামারি শুরু হয়ে যায়। ও বলছে মানবো না আর আমি মানাবো, জবরদস্তি মানাবো, সে ধর্মের কথা, দিনের কথাই হোক, ইসলামের কথাই হোক, তাওহীদ সুন্নাতের কথাই হোক, অথবা আপনার দুনিয়ার কোনো কথা হোক। ভাই ভাই তুই এটা মানবি না, এটা মানতে হবে। ও বলে মানবো না। মা বাবা তো এরকম অবস্থা, পারিবারিক ক্ষেত্রে মা বাবা ছেলে মেয়ে নিয়ে, তো যার ফলে অশান্তি সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয় একটা পরিবার, একটা প্রতিষ্ঠানে। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথা বলতে পারছে ওয়াকুলুল নাস হুসনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি কারো আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আর আখিরাতে পরকালের প্রতি ঈমান থাকে, বিশ্বাস থাকে, ফালিয়াকুল খায়রান, তাহলে যেন ভালো কথা বলে। ভালো কথা বলার শক্তি হয় না, তেমন যোগ্যতা নেই, যোগ্যতা নেই ভালো কথা বলার। আউইল ইয়াসমত, না হলে নীরব থাকো, চুপ থাকো, মুখটাকে বন্ধ রাখো, জবানটাকে বন্ধ রাখো, এতেই নিরাপত্তা রয়েছে। এতে তুমি নিরাপদ থাকবে অন্যের অনিষ্ট থেকে, এবং অন্যকেও নিরাপদ রাখবে, ঝামেলা মুক্ত থাকবে। তুমি ভালো কথা বলতে পারো, আর না হলে বাদ দাও। ফালিয়াকুল খায়রান আউইল ইয়াসমত, না হলে চুপ থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল খুশি কথা বলেন নাই, ওহির ভিত্তিতে কথা বলেছেন। এইরকম যদি আমরা আচরণ করি, তাহলে আমাদের দুনিয়াও সুন্দর, যে যেখানে আছেন ঠিকভাবে চলে যাবে, ঠিকভাবে চলে যাবে। অন্যের কাছে আপনি সেখানে আপনি হাত বাড়াতে যাবেন না, অন্য কি করলো না করলো ওর খোঁজ নিচ্ছেন, নিজের খোঁজ রাখেন, এইরকম কাজ করতে যাবেন না। ভালো কথা বলে যদি সম্ভব হয় তাহলে বুঝতে পারছেন যে সংশোধন হবে, আর না হলে কোনো বলার প্রয়োজন না। যে তাকে বেতন দিচ্ছে, যে তাকে চাকরি দিয়ে রেখেছে, সে বুঝুক তার কথা। এইভাবে প্রত্যেকটি স্তরে কথা বলার বেশ কিছু আদব রয়েছে। আদবগুলি যদি এক একটি করে আলোচনা করা হয় যথেষ্ট সময় লাগবে। কিছু আদব এই সম্পর্কে পেশ করছি। যখন ভালো কথা বলতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর না বলতে পারলে চুপ থাকতে বলেছেন, তেমনি কেউ যদি খারাপ কথা বলে তাহলে তার শাস্তি কি রয়েছে। বেশি কথা নাই, একটা কথার কারণে জাহান্নামে চলে যেতে পারে, 70 বছরের দূরত্বে জাহান্নামে পৌঁছে যেতে পারে, এত গভীরে জাহান্নামে পৌঁছে যেতে পারে একটা কথার কারণে, যেই কথাটির মাধ্যমে আল্লাহকে অসন্তুষ্ট করেছিল, যেই কথার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করেছিল, যেই কথার দ্বারা তার ঈমান আমলের ক্ষতি সাধন করেছে, যার ফলে জাহান্নামে চলে 70 বছর গভীরতায় চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা মানুষ কখনো কখনো একটি কথা বলে, লা ইউলকি লাহা বালান, আর সেই কথাটি বেপরোয়া হয় বলে, ও খেয়ালি করে বলে নিজেই ভুলে গেছে। বলেছে যে কথাটি, এমন তার কাছে কোনো গুরুত্বই রাখেনি কথা যে মনে রাখবে, কারণ গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা মনে রাখি, আর যেগুলি কথা অহরহ বলছি অথবা এমন কোনো গুরুত্ব দিলাম না, কথাটির মনে থাকে না, বহু কথা আমরা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইউলকি লাহা বালান, কোনো পরোয়াই করলো না, খেয়ালও করলো না যে কি বলেছি আর না বলেছি। কয়েকদিন পরে যদি জিজ্ঞাসা করবে, না তো আমি তো বলি না, আমার তো কিছুই মনে নাই, ওর খেয়ালই নেই। অথচ ইয়াহবি বিহা ফি নারে জাহান্নামা 70 খরিফান, সেই একটি কথার কারণে জাহান্নামে 70 বছরের গভীরতায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিক্ষেপ করবেন। চিন্তা করেছেন, একটি কথার কারণে। এই কথাটি বুঝেন, এই কথাটি যদি যেমন সবচেয়ে ভালো কথা লা ইলাহা ইল্লাল্লাহ আফজালু যিকর, সবচেয়ে ভালো আল্লাহকে স্মরণ করার উপায়, সবচেয়ে ভালো বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ভালো বাণী কোরআনে কারীমের আয়াত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাব্বুল কালাম ইলাল্লাহ আরবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। তেমনি সবচেয়ে ঘৃণিত আর সবচেয়ে বড় অপরাধের কথা হচ্ছে শিরকি কথা, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফুল না বলে লা ইলাহা, তো এটা কার কলেমা হইল?
ইসলামের কালেমা না, কোন নবীরও কালেমা না, কোন নবীর কালেমা না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত কারো কালেমা না। কার কালেমা? কার্ল মার্কসের কালেমা। বলছে যে নো গড, লা ইলাহা মানে নো গড, হ্যাঁ আল্লাহ নেই, আল্লাহ নেই। নাস্তিক, ওর চেয়ে বড় জালেম কেউ নেই। কেউ যদি বলে যে মক্কার কাফের মুশরিকদের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর বলে যে আল্লাহ তো বড়, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আরো আউলিয়া গৌস কুতুব আছে, তাদের ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। তাহলে এই একটা কথাতেই সে জাহান্নামে শুধু 70 বছর গভীরতা নয়, চিরকাল জাহান্নামে থাকবে। যে আল্লাহ কিছুই করেন না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাষ্ট্রপতির মতো বসে আছেন, ওদের কাছে এরকম উদাহরণ। আর বাকি করেন কে? যে ক্যাবিনেট আছে, মন্ত্রিসভা আছে, হ্যাঁ সাংসদরা আছে, এরা যা কিছু করে করে। এরা হচ্ছে গস কুতুব আবদাল অমুক তমুক। এগুলো হিন্দুদের আকীদা বয়ান করছি না, এগুলো হিন্দুদের আকীদা, এগুলো খ্রিস্টানদের আকীদা, এগুলো ইহুদিদের আকীদা না, এগুলো নাস্তিকদের আকীদা, এগুলো মুসলিম সমাজের মুশরিকদের আকীদা। যে এরাই সবকিছু করে, যাকে কাকে ছেলে দিতে হবে, কাকে দিতে হবে না, কাকে মারতে হবে, তার ছেলেকে জীবিত করে দিল, কাকে রিজিক দিতে হবে, কি করতে হবে, এইসব আকীদা মুসলিম সমাজে যারা নামাজও পড়ে আর এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর এইরকম বড় অপরাধের কথা বলে, তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। এইরকমই একটি কথার দ্বারা এমন একটা কথা বললেন যেটা আল্লাহকে অসন্তুষ্ট করে অথবা ঈমান ভঙ্গকারী বিষয়। বৃষ্টিতে রাস্তাঘাটে কাদা হয়ে গেছে, গাড়ি খুব খারাপ হয়ে গেছে, গাড়িটা আজকে ধুইছিলেন। আজকাল যারা অধিকাংশ মানুষের অবস্থা এরকমই, 2-4 10 টাকা 20 টাকা দিয়ে একটা গাড়িটা ধুয়েছে, আর গাড়িটা সকালে ধুয়েছে আর বিকালে খারাপ হয়ে গেছে, আর রাগ আর বরদাস্ত হয় না। আল্লাহ কাজ পায় না, নাউজুবিল্লাহ। না খেলে কুফরে না বাসাদ, কুফুরি কথা নকল করা কুফুরি না, ওদের কথা নকল করছি, হ্যাঁ এইরকম কুফুরি কথা জানাবেন। আল্লাহ কাজ পায় না, আজকে বৃষ্টিটা দিল, যখন বৃষ্টির দরকার নেই, প্রয়োজন নেই, তখন বৃষ্টি, আর যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি নাই। আরে মনে হচ্ছে আল্লাহর এহসান করে রেখেছে, আল্লাহকে দিতে হবে, আল্লাহকে বদলা দিতে হবে এখন তোমাদেরকে, আর তোমাদের ইচ্ছা মতোই দিতে হবে। কি করে রেখেছো আল্লাহ রাব্বুল আলামিনের? ফরজটি তো আদায় করে দাও না মুসলিম, হারাম কাবিরা থেকেই তো বাঁচো না, তো তোমাদের আল্লাহর হকটা কিসের আছে? তোমাকে শুকর তো আল্লাহ পয়দা করতে পারতেন। আল্লাহর কাছে এইরকম নিজে মনে করা যে আমার ন্যায্য হক রয়েছে, যে হকটা আল্লাহ দিল না, এইটাই তো অপরাধ। আর তারপরে যদি আল্লাহকে এইভাবে গালমন্দ করেন, ইউজিনি আদম সন্তান আমাকে কষ্ট দেয়, আবু দাউদের শেষ হাদিস, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুব্বু দাহরাত, কারণ তারা কি করে, জামানাকে, সময়কালকে বা কালের আবর্তন বিবর্তনে যা কিছু ঘটছে, খরা বৃষ্টি ইত্যাদি, শীত বেশি, শীতে কষ্ট লাগছে ইত্যাদি, তখন অপ্রীতিকর কথা, আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্টকারী কথা, এরকম কথার মাধ্যমে ঈমান ভঙ্গ হইতে পারে, ঈমান ভঙ্গ হইতে পারে। দুর্ঘটনা ঘটলো, যাতে ক্ষয়ক্ষতি হয়ে গেল আপনার পরিবারের, তখন একেবারে আল্লাহর অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ একটু রহম করলো না, এরকম কাজ করলো আল্লাহ, আউযু বিল্লাহ, সুবহানাল্লাহ। তো এগুলোতে ঈমান ভঙ্গ হয়ে যায়, জাহান্নামে চলে যায়, মানুষ জাহান্নামে চলে যায়। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমসিক আলাইকা লিসানাকা, জবানটাকে তুমি কন্ট্রোলে রাখিও, জবানটাকে তুমি ধরে রাখিও, কন্ট্রোল রাখিও। জবান হচ্ছে কিরকম, মানুষের উদাহরণ দেওয়া যেতে পারে যে আপনার যদি কোনো পাত্রে পানি থাকে বা খাবার থাকে, পাত্র ভরা আছে, আর সেখান থেকে কোন খাবারটা বেরোবে, যেই খাবার ভরা আছে সেটা না বেরোবে, নাকি অন্য কিছু বেরোবে? পাত্রে যদি খারাপ পানি থাকে, পচা পানি থাকে, তো পাত্রের মুখ দিয়ে কি ভালো পানি বেরোবে? ভালো পানি বেরোবে না। তো মানুষের ভিতরটা হচ্ছে পাত্রের মতো, জবান হচ্ছে ওই রকমই, ওই পাত্রের মুখটা নল। তো জবান দিয়ে যেই কথাগুলি বেরোচ্ছে, এটা প্রমাণ করছে যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ। আপনার ভিতরটা পচা সরা না, আপনার ভিতরে ভালো কিছু আছে। জবান যদি কন্ট্রোলে রাখেন, তো এই জবান দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, খাস ওলি হয়ে যেতে পারে, শুধু সাধারণ ওলি না, সাধারণ ওলি প্রত্যেক মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি সন্তুষ্টি অর্জন করে নিতে পারেন আপনি আম্বিয়া রাসূলগণের পরে। আর যদি জবানকে লাগামহীন ছেড়ে দেন, তো সবচেয়ে জঘন্য মানুষ হইতে পারে, ফেরাউনের চাইতে খারাপ মানুষ হইতে পারেন আপনি। ফেরাউন তো একটি কথা, রব্বুকুমুল আলা, আমি তো মহান রব, আবার কোথায় রব রয়েছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, একটি কথা দিয়ে তো সে এত বড় তাগুত সাব্যস্ত হয়েছে।
তো বলছিলাম যে জবানকে কন্ট্রোলে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। এবং জবান থেকে কোনো কথা বেরিয়ে যাওয়ার পরে ফিরিয়ে নেওয়া যায় না, যেমন তীরকে আপনি ধনুক থেকে ছেড়ে দেওয়ার পর আর ফিরিয়ে নিতে পারেন না, ঠিক ওই রকম কাগজে কলম লিখলে লিখার পরে আবার ওইটাকে মিটানো যায়, ঠিক না? কাগজ আপনার হাতে আছে, খসড়া আছে, মিটিয়ে দিলেন, কারেকশন করলেন, সম্পাদনা করলেন, কয়েকবার করে তারপরে ফাইনাল একটা কিছু করলেন। কিন্তু জবান দিয়ে বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায়, যা বলার বলেই দিয়েছেন, আর কিছু করেন। বলে দিয়েছেন বিবিকে তালাক, বলছেন না আমি রিটার্ন করছি কথা, ফেরত নিচ্ছি কথা, হবে কাজ? আর বিদাতির মতো যে এক তালাক তোরা জানেই না, এক তালাক ওদের করছেই নেই, মূর্খদের, ওদের মোল্লাদেরও, অথচ আল্লাহ এক এক করে শিখাচ্ছেন। আর তালাক মাররাতান, দুটো তালাক, প্রথম দুইবারে মাররা, মাররা মানে একবার, তো মাররাতান দুইবারে দিবে। ফাইন তাল্লাকাহা, তারপরে তৃতীয়বার যদি তালাক দাও তখন আর কোনো রাস্তা নেই। কিন্তু এত সতর্কতার সাথে আল্লাহ তালাকের পথে নামতে বলছেন, আর এরা একসাথে 3 তালাক ছাড়া কিছুই বুঝে না, অবুঝগুলো। তালাক দিয়ে দেওয়ার পরে যদি 3 তালাক, তালাক তালাক তালাক, 3 তালাক আমি দিয়ে দিচ্ছি, আর গেলেন আপনার হুজুরজির কাছে, মোল্লাজির কাছে, যে সহি হাদিস অনুযায়ী ফতোয়া দিবেন, তাদের তরিকা মোতাবেক ফতোয়া দিবে। বিবি হারাম হয়ে গেছে। বিবি হারাম হয়ে তো আপনিও ছাড়বেন না, ও বিবিকে নিজেই হারাম করেছেন আর ছাড়বেন না আপনি, তাহলে তো নীতি হবে। তখন মোল্লা আবার আরেকটা চোরা রাস্তা রেখেছে, নোংরামির রাস্তা রেখেছে, যে হিল্লা করো। তো এক মোল্লা বলছে কয়েক সপ্তাহ আগে এক ভাই টেলিফোন করছে, ওই রকম তালাক দিয়েছে, আর তারপরে বলছে যে ওর গ্রামের ওই মসজিদের খতিব মোল্লা বলছে যে আমার সাথে হিল্লা দিয়ে দাও 1 রাতের জন্য, আমার সাথে তুমি আর কাকে দিতে যাও, আমার সাথেই দিয়ে দাও হিল্লা, হ্যাঁ 1 রাতে। আউযুবিল্লাহ, দাওফাত তালেব ওয়াল মাতলুব, যেমন নিকৃষ্ট সমাজের লোক তেমন দেশ মোল্লাও নিকৃষ্ট। তো দেখেন একটা কথার জন্য, অথচ যদি ভালো কথা স্ত্রীর সাথে বলতেন, তালাক চিন্তা করে দিতে হবে যে না, একে রাখা যাবে না, এ শিরিক ছাড়বে না, এ নামাজ ধরবে না, অথবা এ আমাকে কখনো মেরে দিবে, এরকম আশঙ্কা বোধ করছেন, কিছু প্রমাণ পেয়ে গেছেন হাতে নাতে, এর অন্য কথা প্রেম আছে, ওর সাথে ষড়যন্ত্র করে আমাকে মেরে দিতে পারে, আমার মাকে মেরে দিতে পারে, আমার খাবারে বিষ দিয়ে দিতে পারে, এইরকম কিছু ক্ষেত্র রয়েছে যেসব ক্ষেত্রে তালাক রয়েছে। এছাড়া যখন তখন তার তালাক নেই। আর তালাকের জন্য সুস্থ মস্তিষ্কে দিতে হবে, যে একে নিয়ে সংসার করা যাবে না। তাহলে জবানের কারণে এই তালাকের সমস্যাগুলি আমাদের দেশে দেখা যাচ্ছে, জবানকে কন্ট্রোল না করার কারণে। কথার যখন আদব চলছে, কথার আদব আরো অনেক আছে, এই বিষয়গুলি বাদ দিয়ে আসি কথার আদবে। যদি আপনারা 3 জন বসে থাকেন, অথবা যে কয়জন বসে আছেন, একজনকে বাদ দিয়ে বাকি লোক গুপ্তভাবে আলোচনা করা, এটা জায়েজ নয় শরীয়তে। 3 জন বসে থাকলে 2 জনে কানাকানি গল্প করছেন, হ্যাঁ চুপিসারে, আর ও একটু বসে আছে, ওকে শোনাতে চাইছেন না, ও বুঝতে পারছে যে আমাকে শোনাতে চাইছেন না, এটা জায়েজ নয়, হারাম। হারাম কথা বলার আদব এটা। 10 জন আছেন, 9 জন মিলে একদিকে, তোমরা এসে তুমি একটু ওইখানে বসো, একজনকে বলছো তুমি ওখানে বসো, আমরা একটা কথা বলছি, জায়েজ না এটা। যদি এইরকম কোনো কথাই থাকে তাহলে অন্য সময় কথা বলবে, আগে পরে কথা বলে নেবে, কিন্তু এই মজলিসের মধ্যে একজনকে বাদ দিয়ে বাকি লোকেরা তোমরা গোল মিটিং করছো, এটা জায়েজ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতানাজাইসনানে দুনা সালিসিন, 2 জন তৃতীয় জনকে বাদ দিয়ে যেন চুপিসারে কানাফুসি করে কথা না বলে, চুপিসারে কথা না বলে। 2 জনে কথা বলছেন কানে কানে, আর অন্যজনকে শুনতে দিচ্ছেন না, এরকম কথা বলবেন না। ফাইন্না যালিকা ইউহজানহু, কারণ এতে সে চিন্তিত হবে, দুশ্চিন্তায় পড়ে যাবে যে এরা কানে কানে কথা বলছে মানে কি। যদি একই কোম্পানির লোক হন, তখন শয়তান বলবে তোর বিরুদ্ধে মনে হয় কমপ্লেন করবে, 2 জন মিলে যুক্তি করছে, তোর চাকরি খাওয়ার এরা ষড়যন্ত্র করছে। আর যদি সফরে থাকে তো আরে আল্লাহ জানে, হয়তো রাস্তা আমাকে মারবে নাকি, 2 জন মিলে, হতে পারে যে আমাকে মেরে ফেলে দিবে, কত কি যে পালপিটিশন তার শুরু হতে পারে, আল্লাহ রাব্বুল ভালো জানে। ফাইন্না যালিকা ইউহজানহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে কথা বলছেন, কখনো এরকম কাজ করবেন না। এরই অন্তর্ভুক্ত হচ্ছে হয়তো সামনেই কথা বলছেন কিন্তু অন্য ভাষা দিয়ে, একজন আরবি বসে আছে, বেচারা আরবি ছাড়া কিছু বুঝে না, আর আপনারা 2 বাঙালি, মাশাআল্লাহ 3 জন, 2 বাঙালি 1 আরবি, আর ওর সামনে বাংলায় কথা বলা শুরু করেছেন, কোন মজলিসে বসে অথবা গাড়িতে সফর করছেন, আর ড্রাইভার একাই বেচারা আরবি, আর আপনারা 2 জন বাংলায়, 2 জন বাংলা বলছেন, তাহলে সমস্যা। ও চিন্তা করবে জি মাদরি শিগুল, জানি না কি যে বলছে না বলছে, মুসিবত হইতে পারে, রাস্তায় যে কি করে না করে ইত্যাদি ষড়যন্ত্রই করছে, হয়তো কত কি চিন্তা করতে পারে, এটা জায়েজ নয়। তাহলে ভাঙ্গা আরবি তো আরবিতেই বলেন আপনি,
আর না হলে তখন বললেন না, পেট্রোল পাম্পে থামবো, তারপরে কথা বলেন কোনো কথা বলতে হইলে। কিন্তু ওই সময় কথা বলবেন, শয়তানকে ওয়াসওয়াসা দিবে যদি আমার বিরুদ্ধে এরা দুজনে ষড়যন্ত্র করছে। এইরকমই কথা বলা আর আদব সম্পর্কে উলামায়ে কেরামরা বলেছেন যে যেই ব্যক্তি আরবি ভাষায় কথা বলতে পারে, বা আরবরা, বিশেষ করে আরবরা যাদের মাতৃভাষা আরবি, তাদের জন্য আরবি ছাড়া অন্য ভাষায় কথা বলা অপছন্দনীয়, আপত্তিকর। আজকাল ফ্যাশন হয়েছে, আরবিদের সাথে কাউন্টারে হসপিটাল চাকরি করে কথা বলতে যাচ্ছে, আরবিতে কথা বলছে, ও ইংলিশে জবাব দিচ্ছে। আমরা যদি আরবিতে বলি আমাদেরকে জবাব দেয় কিসে? ওকে ওকে, হ্যাঁ। এইভাবে আমি আরবি বলছি, ও বুঝতে পারছে আরবি, ও আরবি বলতে চায় না, আগেই ও শুরু করছে ইংলিশ দিয়ে, মনে করছে ইংলিশ বললে আমি ইউরোপিয়ান হয়ে যেতে পারবো, আমেরিকান হয়ে যেতে পারবো। ইংলিশ বললে মনে হয় আমরা ওই উন্নত দেশে সামিল হয়ে যাবে। মূর্খামি, জেহালত। যেই ব্যক্তি নিজের ভাষার কদর করে না, অথচ সেটা ইসলামের ভাষা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, সেটা কোরআনে কারীমের ভাষা, সেই ব্যক্তি বড়ই হীনমন্যতায় ভুগছে, বড়ই গোলামির জীবন যাপন করছে। এক গোলামি। আমি বিশেষ করে আরবি ভাষা নিয়ে গর্ব করা উচিত। তারপরে বাঙালিরও একটা রোগ আছে, বাঙালি মনে করে বাঙালি পরিচয় দিলে আমি ছোট হয়ে যাব, বাঙালি পরিচয় দিলে ছোট হয়ে যাব। সুতরাং না না, কোন জায়গায় যদি থাকে, একটা অফিসে ভালো একটা পোস্টে চাকরি করে, যদি জিজ্ঞাসা ভাই আপনি বাংলাদেশি, কথা বলে না, পরিচয় দিতে চাই না, এটাও এক হীনমন্যতা গোলামি। না, মোটেই এরকম মন মেজাজ যেন ভাষার কারণে অথবা দেশের কারণে মান ইজ্জত বেড়ে যাবে অথবা কমে যাবে, এই চিন্তাধারা গোলামি চিন্তাধারা। এই চিন্তাধারা কেন থাকবে? আমাকে কখনো লজ্জা লাগে না যে আমি জাতিতে বাঙালি, আমার ভাষা বাঙালি। আপনি কতটা ভাষা জানেন জানি, কিন্তু আমার মাতৃভাষা, আমার মায়ের ভাষা, বাপের ভাষা, যে ভাষা আমরা জন্ম নিয়েছি বাংলা, অসুবিধা কি এতে? এতে মান সম্মানের কি আছে? আবার মান সম্মান দেন আল্লাহ রাব্বুল আলামিন, সে আমার মর্যাদা দিক আর না দিক প্রয়োজনই নেই ফাসেক লোকের কাছে আমার কোনো মর্যাদা চাওয়ার। যে ভাষার ভিত্তিতে অথবা জাতীয়তার ভিত্তিতে, পাসপোর্টের ভিত্তিতে মান মর্যাদা নির্ণয় করে, তার কাছে আমার কোনো মান মর্যাদার প্রয়োজন নেই। তার কাছ থেকে কিছু আশা রাখি, রাব্বুল আলামিনের কাছ থেকে আশা রাখি। এইরকম স্বাধীন চিন্তা চেতনা রাখতে হবে। সম্মানিত মুসলিম ভাইরা, বলছিলাম যে কথা বলার বেশ কিছু আদব রয়েছে, সেসব আদবগুলি খেয়াল রাখবেন। কথা বলার আদবে একটি কথা বলা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে আজকাল একসাথে কথা বলছেন 4-5 জন মিলে হয়তো, আর বিশেষ করে পারিবারিক কথা, ধরেন বাপ মা বসে কথা বলছে, বাপ মা কথা বলছে ছেলে মেয়েরাকে নিয়ে, ওই সময় প্রত্যেকের নিজের হাতে মোবাইল, টিপাটিপি, মোবাইল টিপছে, মোবাইলের তসবিহ করছে, মোবাইলের তসবিহ চলছে আজকাল। কথা বুঝতে পারছেন? কথা বলছেন, ও কম্পিউটার নিয়ে, ল্যাপটপ নিয়ে ব্যস্ত। এটা জায়েজ নয়। বিশেষ করে সম্মানীয় ব্যক্তি, আপনার ওস্তাদ অথবা আপনার কি বলছে বড় ভাই অথবা আপনার বাপ মা, বিশেষ করে বাপ মা আর ওস্তাদ, এই ধরনের কখনো জায়েজ না। এমনি তো জায়েজ না যে একজন এসে কথা বলছে, 4-5 জন মিলে ভাই একটা আমরা আলোচনা আছে, আলোচনা করি, একটা আলোচনা আছে, আর ওর মাঝখানে হ্যাঁ এদিকেও তাল দিচ্ছেন, ওইদিকেও তাল দিচ্ছেন, এই দিয়ে খোলা আছে, মোবাইল খোলা আছে, মোবাইলও টিপাটিপি করছেন, কিছু খুলে দিয়েছেন, একটা হোয়াটসঅ্যাপই খুলেন আর ফেসবুকে খুলেন, কিছু একটা খুলে দিয়েছেন আর টিপাটিপি করছেন আপনি, আর ওইদিকে একবার করে হ্যাঁ হুঁ হুঁ করছেন। জায়েজ নয়, আদবের খেলাফ, কথার আদবের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অমুসলিমে যদি কথা বলেছে তো বলছে, আবুল ওয়ালিদ আমি শুনছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। একজন লোকের কথা যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনার চেহারা তার দিকে, আপনার চোখটা তার চোখের দিকে, আপনার বডিটা তার দিকে, এই দিক থেকে কথা বলছে, ওই দিকে যদি কথা বলেন, তাহলে অ্যাটেনশনই আলাদা হবে। ওতে সে আপনার বুঝবে যে না, আমার কথার গুরুত্ব দিচ্ছে, আমার মান সম্মানের খেয়াল লাগছে, এবার আমার কথাটা গুরুত্ব সহকারে শুনছে। ভালো করে শুনলেন, শোনার পরে কিছুই দিতে পারলেন না, যে দরখাস্ত করেছিল একেবারে নাকচ করে দিলেন, কোনো কষ্ট পাবে না। কিন্তু একটা লোক আসলো, এদিকে কম্পিউটার নাড়াচাড়াও করছেন বা মোবাইল নাড়াচাড়া করছেন, হ্যাঁ বলেন ভাই, বলেন কি বলছেন বলেন, একবার করে দেখছেন, আবার নিজের কাজ করছেন। তারপর তার কাজটা যদি করেও দেন, অফিসের বাইরে গিয়ে কি বলবে, লোকটা হচ্ছে অহংকারী, লোকটা অহংকারী, ঠিকভাবে কথা বলতে চাই না। এই কথার সামান্য আদবের পার্থক্যের কারণে আপনি অহংকারী হয়ে গেলেন, অথচ হয়তো অহংকারী নন, কিন্তু নির্বোধ খানিকটা। দিন ইসলামের মাসাইল থেকে, কথা বলার আদব কায়দার নীতিমালা ইসলামে রয়েছে, তাদের থেকে আপনি অজ্ঞ সেজন্য বা আমল করেন না সেজন্য।
আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলি যেন বুঝার তৌফিক দান করেন। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে বলেছেন সেইভাবে যেন কথা বলার তৌফিক দান করেন। আর যেসব কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি হয়, গুনার কাজ হয়, দুনিয়া আখিরাতের ক্ষয়ক্ষতি হয়, সেসব থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।